অনেকদিন পর তোর সাথে দেখা। কেমন আছিস? আর কি করব বলতো, সত্যি কাজের চাপের জন্য না তোদের বাড়িতে আর আসাই হয় না। আর বল, তোর কি খবর? আমারও ওই চলে যাচ্ছে। তোর ছেলে কি খবর? সে কোথায়? তাকে ডাক। আমার ছেলে, সে এখন স্কুলে গেছে, তার দেখা এখন পাবি না তুই। ও বাহ, খুব ভালো, ভালো করেছিস। হ্যাঁ বাবা, ছেলের স্কুল থেকে আবার ফোন করছে কেন রে? দাঁড়া, ফোনটা ধরি। হ্যালো। হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন। ও আহ, কি করি বলুন তো এই ছেলেটাকে নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কি করবো বলুন, বাচ্চা ছেলে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। কি যত সব জানো। কি হয়েছে? আর বলিস না। ছেলে ঠিক আছে তো? কি হয়েছে? আচ্ছা তুই বল, ওইটুকু বাচ্চা ছেলেকে আমি কি বোঝাবো? এই মাত্র ক্লাস ওয়ানে পড়ে, এত ছোট বাচ্চাকে আমি এখন সমাজ সম্পর্কে, সমাজে কী ঘটে যাচ্ছে এইসব সম্পর্কে কী শেখাবো? আরে কি হয়েছে বল। আর বলিস না, ও নাকি স্কুলে গিয়ে ওর মেয়ে বন্ধুদের উল্টোপাল্টা কথা বলেছে, নাকি চোখ মেরেছে। সেটাই ওর টিচার আমাকে ফোন করে জানাচ্ছে যে বাচ্চারা খুন করছে, একটু দেখুন, একটু ভালো করে বোঝান। আমি ওইটুকু বাচ্চাকে কী বোঝাবো? ওইটুকু বাচ্চা কী বা বুঝবে? তুই আমাকে বল। মানে এদের কাণ্ডজ্ঞান নেই, যা পারে মানে বলে দিলেই হলো, যত সব কোথাকারে। কি বলছিস তুই? তোর ছেলে ভুল করছে, তুই তাকে শাসন করবি না? ওইটুকু ছেলে মানে? তুই যদি একটা শিশুকে, একটা বাচ্চাকে যদি ঠিক আর ভুল না বোঝাতে পারিস, কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে সে কী করে শিখবে? বা কী করেই বা জানবে কোনটা ঠিক আর কোনটা ভুল? ওইটুকু বাচ্চা ছেলেকে আমি কী বোঝাবো? ওইটুকু বাচ্চা ছেলেকে আমি বললে কীই বা বুঝবে? আমি কিছুই বুঝতে পারছি না। এটাই তো আমাদের সব থেকে বড় ভুল, ছেলে মানুষ। একটা শিশুকে ছেলে মানুষ অবস্থা থেকেই তাকে সঠিকটা শেখাতে হয়। এটা ভুল, এটা ঠিক, এই ধারণাটা গঠন করতে হয়। একটা অপরাধী কোনো দিন অপরাধী হয়ে জন্মায় না। একটা শিশু কখনো জন্মানোর পর থেকে অপরাধ করে না। তাদেরকে আমাদের বোঝানোর দায়িত্ব যে এটা তুমি ভুল করছো, এটা ঠিক করছো, নাহলে তারা জানবে কী করে? আর একটা শিশু সবথেকে বেশি বিশ্বাস করে তার মা এবং বাবাকে। তারাই যদি তাকে না শিখিয়ে দেয়, সঠিক শিক্ষা না দেয়, তারা তাহলে কী করে শিখবে? একটা শিশু ছোট থেকে যা দেখে সে সেটাই শেখে। বড় হয়ে যদি কোনো মা বলে আমার ছেলে মানুষ হলো না, তার সবথেকে বড় ফল্ট হচ্ছে তার মা বাবার। একটা বাচ্চাকে যদি আমরা সঠিক শিক্ষায় না শিক্ষিত করতে পারি, তাহলে সে কী করে শিখবে? তার মধ্যে সহমর্মিতা, সহবোধ কী করে জাগবে? আর এটাতে সবথেকে বড় ফল্ট কিন্তু তার মা বাবার। দেখলি, তুই বলছিস ওইটুকু বাচ্চা। আরে ওইটুকু বাচ্চাকেই তো আস্তে আস্তে শেখাতে হবে। তারা হয়তো এই ভাষার মানে বোঝে না, কিন্তু তাদেরকে এই ভাষার সাথে পরিচয় ঘটাতে হবে। এটা কেন বুঝতে পারছিস না? আমরাই পারি আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে। আমাদের সকলকে একটা কথা মনে রাখতে হবে, একটা ছোট বাচ্চাকে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। তাদেরকে ভুল ঠিক এটার ধারণা দিতে হবে। তাদের ভুল করার সাথে সাথেই তাদেরকে শুধরে দেওয়া উচিত যে তুমি এটা ভুল করছো। আমরা সকলে জানি একটা শিশুর প্রথম শিক্ষিকা হচ্ছে তার মা, অর্থাৎ তার মাই তাকে প্রথম সব সম্পর্কে শিক্ষাদান করে। অর্থাৎ মাই যদি তাদেরকে ভুল ঠিক ধারণা না দেয়, তারা কোথা থেকে শিখবে? তারা কী করেই বা জানবে যে কোনটা ভুল কোনটা ঠিক? এখন থেকেই তাদের মধ্যে একটা সুশিক্ষা গড়ে তুলতে হবে, যাতে আমাদের সমাজ, ভবিষ্যৎ সমাজ যাতে সুস্থ সমাজ হয়ে গড়ে তুলতে পারে। এরকম অপরাধ যেন আর কেউ না করতে পারে। যে এত আন্দোলন, এত কিছু যাই হোক না কেন, হয়তো আমরা জাস্টিস পাবো, কিন্তু আমাদের সমাজে এরকম নরপিশাচ অনেক আছে। তার জন্য আমাদের সকলকে মাথায় নিতে হবে যে আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে একটা ছোট বাচ্চা, একটা ছোট শিশুকে সুশিক্ষায় অবশ্যই গড়ে তুলতে হবে।